রবিবার বিকেলের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা থাকলেও তা মানছেন না কিছু শিক্ষার্থী। তাদের দাবি, টিউশন, চাকরির পরীক্ষা সহ নানা কারণে উপরন্তর না পেয়ে হলেই থাকছেন তারা। এছাড়া হল ছাড়ার ঘোষণাকে হঠকারী সিদ্ধান্ত উল্লেখ করে প্রতিবাদ স্বরূপ হলে আছেন কেউ কেউ। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরে আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। ভূমিকম্প পরবর্তী পরিস্থিতিতে রোববার বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্দেশনা মেনে শিক্ষার্থীদের একটা বড় অংশ হল ছাড়লেও থেকে যান কিছু শিক্ষার্থী। তাদের দাবি, উপায়ন্তর না পেয়ে বাধ্য হয়েই হলে থাকছেন তারা। আমরা সাধারণত মধ্যবিত্ত পরিবারের থেকে আসি। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পরে আমার বাসা যেমন হচ্ছে যশোর, তা আমার বাবার আমার খরচ চালানোর মতো সেই ধরনের সামর্থ্য নাই। সামনে আমার বিজিএস পরীক্ষা আছে এবং বিভিন্ন চাকরি পরীক্ষা আছে। কয়েকদিন আগে মাস্টার শেষ করলাম, তো আসলে এখন বাড়িতে যাওয়ার মতো পজিশনে নাই। আর বাড়িতে গেলে আসলে কি করব আমরা? এই যে 15 দিন গিয়ে বাড়িতে গিয়ে কি করব? আমার সামনে কিছু চাকরির পরীক্ষা আছে, রিটেন দেওয়ার মতো বা পড়াশোনা আছে, প্রস্তুতি। আমার কাছে মনে হয়েছে যে বাড়িতে গেলে আমার 16টা দিন অনেক সময় বা 14 দিন অনেক বড় একটা টাইম নষ্ট হবে। এখানে থাকলে আমি ধারাবাহিকভাবে পড়াশোনাটা করতে চাই। বিশ্ববিদ্যালয় প্রশাসনের হল ছাড়ার ঘোষণাকে হঠকারী সিদ্ধান্ত দাবি করে প্রতিবাদ স্বরূপ হলে অবস্থান করার কথা জানালেন কেউ কেউ। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ডাকসুর সম্মিলিত যে একটা স্বেচ্ছাচারী সিদ্ধান্ত হয়েছে যে 5টার মধ্যে আমাকে হল ছাড়তে হবে, এটাকে আমি বুড়ো আঙ্গুল দেখিয়েছি, দেখেই হলে আছি। 15 দিনের মধ্যে তারা কি সংস্কার করবে আমি বুঝি না আসলে। 15 দিন আমি দেখলাম যে আমাদের মহসিন হলে তারা ঠুক করে হাতুড়ি দিয়ে বাড়ি দিচ্ছে। এটা কি 15 দিনের সংস্কার হয়ে যাবে? আমি নিজের চোখে দেখতে চাই যে তারা আসলে 15 দিনের মধ্যে কি এমন সংস্কার করে যার কারণে আমাদের বিশ্ববিদ্যালয়ের হলগুলো আসলে ধসে পড়বে না। হলে অবস্থান করা শিক্ষার্থীদের অভিযোগ, পানি, বিদ্যুৎ, গ্যাসের লাইন বন্ধের হুমকি দিয়ে হল ছাড়তে বলা হচ্ছে তাদের। রীতিমতো চাপাই দিছে যে আমাদের 5টা আগে হলতে করা লাগবে। তারপর রীতিমতো গুজব ছড়াইছে যে আমাদের গ্যাস বন্ধ করে দিবে, লাইট অফ করে দিবে, কারেন্ট অফ করে দিবে। হলে অবস্থান করা শিক্ষার্থীদের বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ আবারও বৈঠকে বসবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।